আমি যখন পার্লারে কাজ করি। আজকে কাস্টমারকে এমন সার্ভিস দেব না, কাস্টমারও বলতে বাধ্য হবে আমার হাতে জাদু আছে। এই পার্লারে একটাই নাম সবাই জপবে, মালতী। পার্লারে কাজ করে আমাকে প্রচুর প্রচুর টাকা ইনকাম করতে হবে, টাকা। এবার ফেসিয়াল করাটা শুরু করি, দেখবে আমার হাতের জাদু কিরকম। নিন দিদি, একটু তাড়াতাড়ি শুরু করুন। উফ, একটু ভালো সার্ভিস পেতে গেলে ধৈর্য ধরতে হয়, এইসব ক্লায়েন্টরা কিছুতে বুঝতেই চায় না। যাক, ওসব ভেবে লাভ নেই, আমার দিক থেকে আমি ক্লায়েন্টকে বেস্ট সার্ভিসটা দেব। আমার হাতে ফেসিয়াল যে একবার করবে, বারবার এই পার্লারেই তাকে আসতে হবে। বাহ দিদি, আপনার হাতের কাজ তো ভীষণ সুন্দর। ধন্যবাদ, আমি তো এটাই শুনতে চাইছিলাম। আপনার কত বছরের এক্সপিরিয়েন্স? আজকে তো আমার এই পার্লারে প্রথম। ও আচ্ছা আচ্ছা, তার মানে এর আগে আপনি অন্য কোনো পার্লারে কাজ করতেন? না না, এর আগে তো আমি বনগাঁয় একটা বাড়িতে বাসন মাজতাম। এ বাবা, ছাড়ুন আমার গালটা। আরে কি হলো? আরে স্যার, দিন তো ছাড়ুন না, তেরি কি বাবা। আরে রে বন্ধুরা, তোমরা ভয় পেলে নাকি? ভয় পেও না, তোমরা তো সবাই জানো যে আমার চ্যানেলে কিছুদিন আগে ভূতের বাড়ি বলে একটা ভিডিও এসেছে। তোমরা কারা কারা সেই ভিডিওটা দেখেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে মেকআপটা দেখছো, এটা কিন্তু আমি আঠা আর আলতা দিয়ে করেছিলাম। চলো ভূতের বাড়ি শুটের কিছু বিটিএস তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, ভূত সাজার জন্য আমি প্রথমেই চোখের উপরে কালো আইশ্যাডো ভরে ভরে দিয়ে দিচ্ছিলাম। আর জানো তো বন্ধুরা, এই যে সাদা লেন্সটা দেখছো, এটা পরার পর না আমি নিজেই নিজেকে দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। কিছু মুহূর্তের জন্য আমার নিজেই নিজেকে দেখে মনে হয়েছিল আমি যেন রিয়েল ভূত। চলো তোমরা দেখে নাও আমি কিরকম ভাবে শুটটা করছিলাম। যেই বলবো তখনই তুই গানটা চালাবি। আমি যে তোমার শুধু যে তোমার বলে করব। দেখলে তো বন্ধুরা, ছাদের মধ্যে আমি কিভাবে শুটটা করছিলাম। তুই স্যার পারবি না। যাই হোক বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ ভূতের বাড়ি ভিডিওটাতে কিছুদিনের মধ্যেই 1 মিলিয়ন ভিউজ কমপ্লিট করে দেওয়ার জন্য। পার্ট 2 খুব তাড়াতাড়ি আসবে। টাটা। ধুর, রাত পোহালে কালকে থেকে আমার পরীক্ষা, এদিকে সিলেবাসই শেষ হয়নি। মা বলেছে পরীক্ষায় ফেল করলে আমাকে বিয়ে দিয়ে দেবে। বিয়ের পর যদি আমাকে রান্না করায়, বাসন মাজায়, কাপড় কাচায়, আমার তো এত সুন্দর সুন্দর হাত, স্কিন সব নষ্ট হয়ে যাবে। আমি বিয়ে করব না, আমি বিয়ে করব না। না না, এর থেকে যদি আমি সারা রাত পড়াশোনা করি তাহলে ঠিক আমি পাশ করে যাব। আমাকে পাশ করতেই হবে। সারা রাত পড়বো আমি। একটা কাজ করি। এই প্রদীপটা যতক্ষণ জ্বলবে আমি ততক্ষণ পড়াশোনা করব। যদি সারা রাত জ্বলে আমি সারা রাত পড়াশোনা করব। ভগবানও চায় না যে আমি সারা রাত জেগে পড়াশোনা করি। ভগবান আমাকে এমনি পাশ করিয়ে দেবে। তাহলে আর কি, বই তোলো আর ফোন ঘাটো, আমি এমনি পাশ করে যাব। এখন আমি রিল দেখি। কাকিমা, এক প্লেট স্পেশাল ফুচকা কত করে গো? 50 টাকা প্লেট। ঠিক আছে ঠিক আছে, এক প্লেট দিয়ে দাও দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। এই নাও তোমার স্পেশাল ফুচকা, নাও। ঝাল ঝাল স্পেশাল ফুচকা, দারুণ। কাকিমা, এই প্লেটটার মধ্যেই আরো 5টা স্পেশাল ফুচকা দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, এই প্লেটটার মধ্যেই আরো 5টা দিয়ে দিচ্ছি। এই নাও, এই প্লেটেই আরো 5টা দিয়ে দিয়েছি, ধরো। হ্যাঁ দাও দাও। কাকিমার হাতে স্পেশাল ফুচকার দারুণ টেস্ট। দারুণ খেলাম। এই নাও কাকিমা, তোমার 50 টাকা, ধরো। 50 টাকা মানে তোমার তো 100 টাকা হয়েছে। 100 টাকা মানে তুমি তো একটু আগে বললে এক প্লেট 50 টাকা, আর আমি একটা প্লেটই তো খেয়েছি, দুটো প্লেট তো খাইনি। আমাকে যেন বোকা পেয়েছে, যত সব। ও দিদি, তুমি চলে এসেছো? হ্যাঁ, তুমি তাড়াতাড়ি সাজিয়ে দাও। দেখো, বিয়ে বাড়িতে শুধু আমার দিকে তাকানো ছাড়া যেন কোনো দিকে কেউ না তাকায়, আমার দিকে সবাই তাকায়। হ্যাঁ, আমি কিন্তু লাইফে ফার্স্ট টাইম বিয়ে করছি দিদি। একটু কিন্তু দেখো দিদি, যেন খুব সুন্দর লাগে, একদম ফসা ফসা করে দিও। ঠিক আছে, নাও নাও, সাজিয়ে দাও এবার। ঠিক আছে ঠিক আছে, এখন বসে দেখি চুপ করে। একটু হাসো, স্মাইল স্মাইল।
দিদি ওই যে চকচক করে না গালগুলো, ওটা লাগিয়ে দাও। দেখো লাল টমেটো যেন না হয়। আরে না, তোমাকে লাল টমেটোর মতো লাগবে না, তোমাকে খুব সুন্দর লাগবে, ট্রাস্ট মি। আরে এত নরম আর লাগাতে পারছি না। নাও দেখো কমপ্লিট, এবার দেখো কেমন লাগছে তোমাকে। হ্যাঁ ওয়াও, সুন্দর সাজিয়েছো দিদি। কি দারুণ লাগছে মেকআপটা। আমার এত বছরের স্বপ্ন পূরণ করে দিলে দিদি তুমি। আমি তো বিয়েটা করছি ফটোশুটের জন্য, সত্যি দিদি কি দারুণ লাগছে। এত সুন্দর মেকআপ করবে তুমি, আমি ভাবতে পারিনি দিদি, কি দারুণ লাগছে। আমি খুশিতে কি বলবো, আমি না ভাবতে পারছি না। উফ, কি পাগল পাগল লাগছে। ভাই চ, অনেকদিন আইসক্রিম খাই না, চল আইসক্রিম খেয়ে আসি। আইসক্রিম খাবি? আইসক্রিম খেতে তো আমারও ইচ্ছা করছে এই গরমে, কিন্তু যদি বলে আমাকে টাকা দিতে, না 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 রে, আমার না আইসক্রিম খেতে ইচ্ছা করছে না রে। আরে চল আমি খাওয়াচ্ছি, চ। হ্যাঁ তুই খাওয়াবি? তাহলে ঠিক আছে চল। জানতাম তো এইবার হ্যাঁ বলবে, চল। চল চল চল। কাকু দুটো আইসক্রিম দাও তো। হ্যাঁ দিচ্ছি। দাও কাকু, আমাকে না রাবড়ি ফ্লেভারটা দিও। হ্যাঁ এই নে। দাও, এই নে ধর। আমার রাবড়ি ফ্লেভার আইসক্রিম। আমার তো আবার এই আইসক্রিমটা খুব ভালো লাগে। উফ, এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। এই আইসক্রিমটা খেলে না জিভটা পুরো লাল হয়ে যায়, দেখ। তাড়াতাড়ি খেয়ে নি বাবা, নইলে আমার কাছে চাইবে আবার। শেষ হয়ে গেল। ডাইনি একটা, তোর মতো বন্ধু যেন কারণ না হয়। ভাগ্যিস গপ গপ করে খেয়ে নিলাম আইসক্রিমটা, নইলে ওকে আবার দিতে হতো। এখনকার দিনের বৌমারা যেমন হয়। মম, আমি একটু ফ্রেন্ডদের সঙ্গে শপিং এ বেরোচ্ছি, বাই। এ কি বৌমা, তুমি এরকম ছোট ছোট জামা কাপড় পরে কোথায় যাচ্ছ? হ্যাঁ আর এসব কি পরেছো? হ্যাঁ কেন, ক্রপ টপ এন্ড জিন্স? ক্রপ টপ জিনিস? হ্যাঁ শোনো বৌমা, আমি ওসব বুঝি না। তুমি যেখানে যাওয়ার যাও, কিন্তু শাড়ি পরে তারপর যাও। ও প্লিজ মম, আমি ওসব শাড়ি টাড়ি পরতে পারি না। আর বিয়ের আগে তো আপনার ছেলেকে আমি শুদ্ধ বাংলা ভাষায় বলে দিয়েছিলাম যে আমি শাড়ি পরবো না। হ্যাঁ কোথায় সাত সকালে শাড়ি পরে ঘোমটা টেনে শ্বশুর শাশুড়িকে চা দিয়ে প্রণাম করতে আসবে, তা নয় সাত সকালে উনি ছোট ছোট জামা কাপড় পরে বরের টাকা ধ্বংস করতে চলে যাচ্ছেন শপিং মলে। যাই হোক, আমার লেট হয়ে যাচ্ছে, বাই। আরে আরে চললে কোথায়? রান্না বান্নার কি হবে? রান্নার কি হবে সেটা আমি কি করে জানবো? আপনি করে নিন, নইলে কোনো কাজের লোক রেখে দিন। আমি তো আগেই বলে দিয়েছিলাম আমি সব রান্না বান্না করতে পারবো না, আমার স্কিন খারাপ হয়ে যাবে। হায় ভগবান, এ কি যুগ পড়লো। আমি আজ পর্যন্ত ঘুমটা সরালাম না, আর এই মেয়ে ছোট ছোট জামা কাপড় পরে নাকি বিয়ের 5 দিনের মাথায় শপিং করতে যাচ্ছে। ছি 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 ছি। এখনকার দিনের বন্ধুত্ব যেমন হয়। খাবারটা কিন্তু খুব ভালো, বল। খাবারটা সত্যি খুব ভালো, খুব ভালো। বেশি করে খেয়ে নি, বান্ধবী খাচ্ছে বলে কথা, যত পারবো খেয়ে নেবো। খাবারটা সত্যি খুব ভালো ছিল রে, সত্যি। নে এবার তুই বিলটা দিয়ে দে। কি বিল আমি দেব? তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ তো কি আমি বিল দেব নাকি? আমি কোনো বিল টিল দিতে পারবো না। আর তার থেকে বড় কথা, তুই তো আমার থেকে বেশি খেয়েছিস, তাহলে তুই বিল দিবি। তো আমি বেশি খেয়েছি তো কি হয়েছে? আগের দিন তো তুই পুরো 5,000 টাকার বিল করেছিস, আমি দিয়েছিলাম। আর আজকে তো তোর খাওয়ানোর কথা ছিল। হ্যাঁ তো সেদিনকে তো তোর বার্থডে ছিল, তাই তুই খাইয়েছিলি। আর আজকে কি আমার বার্থডে নাকি যে তোকে খাওয়াতে যাবো এমনি এমনি? কি ডাইনি, ঠিক আছে আমি দিচ্ছি, কিন্তু আমার কাছে তো এই 10 টাকাটাই পড়ে রয়েছে, আবার কার্ড বের করতে হবে, ভাল লাগে না। ডাইনি একটা, নে আমি বিল দিলাম, আর কোনোদিনও তোর সঙ্গে খেতে আসবো না। আমি নাকি বিল দেবো? যত সব।